নমস্কার বন্ধুরা, শিবিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গাঠিয়া। তো বন্ধুরা, আপনারা এই গাঠিয়াটা বাড়িতে বানিয়ে অনেক দিন ধরে ঘরে রেখে খেতে পারবেন। সন্ধ্যাবেলা কিছু খাওয়ার ইচ্ছে করলে এই গাঠিয়াটা আপনারা খেতে পারবেন। খুবই মুখরোচক খাবার। তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমি বাড়ির উপকরণ দিয়ে এই গাঠিয়াটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য নিয়েছি এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে 4 কোনা করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে কেটেছি। এটা দিয়ে আছে গাঠিয়াটা বানাতে দেখাবো। এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতন বেসন। এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি, তাতে করে জোয়ানের একটা সেই সেন্ট বেরোয়। আর একটু কালো জিরে, 2 চামচ চালের গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে একটু মাখিয়ে নেব বেসনটাকে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে জলটা দিব না, আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এক চামচের মতন আমি সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সোডাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। এখন একটা নিয়েছি বোতল। এই বোতলে কিন্তু আমি গাঠিয়াগুলো করব। বোতলের মুটকির পর আমি এইভাবে একটা 4 কোনা দাগ করে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। বোতলের মধ্যে 1 চামচ তেল দিয়ে আমি বোতলের চারদিকটা তেল দিয়ে করে নেব। এই তেলটা দিলে পরে কি হবে, গাঠিয়াটা ইজিলি বেরিয়ে আসবে, বোতলে আর বেশি লেগে থাকবে না। বোতলের ঢাকনিতেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিয়েছি গাঠিয়াটা করার জন্য। একটু আমি বের করে দেখাচ্ছি যে কেমন বেরোচ্ছে। এই দেখেন। তো এখন তেল বসিয়ে দেব গরম হতে। তেলটা গরম হয়ে গেছে, এখন গাঠিয়াটা বানিয়ে নেব।
গাঠিয়াটা এখন লাল করে ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার ভেজে নিচ্ছি একইভাবে। গাঠিয়াটা লো ফ্লেমে ভেজে নেব। গাঠিয়াটা লো ফ্লেমে ভাজলে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে আর মুখে দিলে মিলিয়ে যায়। সবগুলো গাঠিয়া ভেজে উঠিয়ে নিয়েছি। গাঠিয়াগুলো ছোটো ছোটো টুকরা করে ভেঙে নিয়েছি। তো আজকের এই গাঠিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।